মহিলা মানুষ যদি পরকীয়ায় আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই মহিলা দিন দিনে একদম ভুলে যায়। সখীপুর মুজিব অনার্স কলেজ, সরকারি কলেজ। আমি কোনো এক শুক্রবারে বিকেলবেলায় এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই যে দেখেন সামনে একজন মহিলা, একজন ছেলে এবং কি সাথে একজন বাচ্চাও আছে। তারা যে এলো পরকীয়া করে, এটা এলো তাদের মানে ব্যবহার এবং কি এলো তাদের চলাফেরাই বোঝা যায়। যদি স্বামী স্ত্রী হতো তাহলে কিন্তু তারা একদম কাছাকাছি থাকতো, তাদের কথার মধ্যে একটা ভারসাম্য থাকতো। আর স্বামী স্ত্রী থাকলে যেখানেই যাক তারা কখনো আলাদা আলাদাভাবে থাকবে না, তারা কিন্তু সবসময় চেষ্টা করবে একসাথেই থাকার জন্য। যদি স্বামী স্ত্রী থাকে, তারা যদি এলো হাত ধরেও চলে তাহলে কিন্তু ওটা কখনো মাইন্ডে পড়ার কথা না। এই দুইজন হয়তো আসছে দুই জায়গা থেকে, দুইজনের বাড়ি হয়তো দুই জায়গায়, কিন্তু ওগুলো প্রোগ্রাম করে তারা এখানে দেখা করার জন্য আসছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মহিলাটা যখন পরকীয়ায় আসক্ত হয়ে গেছে, হাতে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার কিন্তু কোনো দেখভাল বা খেয়াল রাখার মতো ওই মহিলাটা কিন্তু কোনো পরিস্থিতি নাই। মহিলাটা একদম বাচ্চার থেকে খেয়াল রাখাটা একদম দূরে সরে চলে গেছে। বাচ্চা যে আছে মহিলার সাথে, ওটাও ওই মহিলাটা একদম ভুলেই গেছে। অথচ আমরা মোটামুটি জানি, যারা আমরা ফ্যামিলিগতভাবে যদি কোথাও ঘুরতে যাই, যদি আমাদের সাথে বাচ্চা থাকে, বিশেষ করে বাচ্চার বাবার সাথে কিন্তু বাচ্চা থাকে, যেহেতু এটা হইলো একটা পরকীয়ার সম্পর্ক। এই মহিলাটা কিন্তু বাচ্চাটা আপনার নিতেছে না, বাচ্চাটা পিছনে পিছনে যাচ্ছে, আর ছেলেটা আগে আগে যাচ্ছে। আপনি চিন্তা করেন দুনিয়াটা আসলে কতটা খারাপ, জঘন্য হয়ে গেছে। একটা বাচ্চা মোটামুটি হাঁটতে পারে, অথচ এই বাচ্চাটাকে সাথে নিতেছে না মহিলা। মানে সে তার নাগরের সাথে কথা বলতে বলতে যাচ্ছে, বাচ্চাটা পিছনে পিছনে হয়তো কাঁদতেছে, হয়তো না কাঁদলে হয়তো পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাইতেছে। কিন্তু মহিলাটা কতটুক দূরে, এতটুক দূরে মহিলাটা আসা পড়ছে, কিন্তু তারপরও বাচ্চাটার কিন্তু কোনো খেয়াল রাখতেছে না। আমি মনে করি পরকীয়া একটা ক্যান্সারের থেকেও জঘন্য ব্যাধি।